আজকে আমরা নতুন কিছু একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। লাউ পাতা দিয়ে সাধারণত চিংড়িটাই খাওয়া হয়ে থাকে। আজকে সত্যি ভাই নতুন কিছু একটা বানাবে বলছে, সয়াবিন দিয়ে। দেখা যাক কেমন বানায়। লাউ পাতা সয়াবিন বানানোর জন্য প্রথমেই আমরা ইলেকট্রিক কেটেলে জল গরম বসিয়ে দিলাম। অন্যদিকে কড়াতে একটু নুন আর জল দিয়ে লাউ পাতাগুলো একে একে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এইদিকে জলটা গরম হচ্ছে, অন্যদিকে আমরা পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা এদিকে কাটছি, অন্যদিকে গরম জলটা হয়ে গেলে সেটা আমরা সয়াবিনের ওপর আর পোস্তর ওপর দিয়ে দেব, তাতে ভালো করে মিক্সটা হবে। এদিকে তো ভালোই দেখছি প্রিপারেশন চলছে, মনে হচ্ছে ভালোই হবে। আমার কি দেখা যাক কেমন হয়। এরপর একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, ওখানে মিক্সড করে নেব। আর এদিকে লাউ পাতাগুলো হয়ে গেছে, আমরা নামিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপর আমরা নিউট্রেলা পেস্ট যেটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, নিউট্রেলা পেস্ট। তারপর হচ্ছে একটা পেস্ট করা আছে বোধহয়, তাই না? বল কি বল। ওই একটা বাটিতে মুসুর ডাল, পোস্ত আর লঙ্কা একসাথে বাটা ছিল, ওইটা এবার এর ওপর দিয়ে দেবো। এর মাঝখানে আমরা নিউট্রেলার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ, শুধুমাত্র কালারটার জন্য। এরপর আমরা ওই পোস্ত, মুসুর ডাল আর লঙ্কা যে বাটাটা ছিল ওইটা এর ওপর দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি চলে এসেছি আমার নিজের মুখ দেখাতে। খুব দেখাতেই হতো। কি এত বকছিলি রে? বাটি ধোয়া জল সব দেবো। এটা মানে মানুষকে বলতে হয়। হ্যাঁ, এটাও কি বলতে হয়? হ্যাঁ, যে তুই মিক্সি ধোয়া জল ব্যবহার করবি, বাটি ধোয়া জল ব্যবহার করবি। না, মানুষ যদি নর্মাল ওয়াটার দেয় তাহলে কি প্রবলেম? ধোয়া জলটাই দিতে হবে। দেখা, এটাতে দেখা। এবার আমার বকবকানিতে বিরক্ত হয়ে গিয়ে ও আলটিমেট ওর কাজে ফোকাস করে দিয়েছে। এরপর হচ্ছে ওই কষানোটা হয়ে গেছে, এরপর একটু জল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু কিছুক্ষণ ধরে নাড়াবো যাতে একটু সেদ্ধটা হয়ে যায়। এরপর এর উপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর লাউ পাতার ওপর বোধহয় তেল লাগাতে হবে, সেটাই করছিস বোধহয় এখানে। হ্যাঁ, লাউ পাতার ওপর তেলটা দিয়ে তার উপরে এবার যেটা আমরা এতক্ষণ ধরে বানালাম সেটা দিয়ে পাতুরির মতো করে তৈরি করে নিতে হবে একে একে। এটা এক এক করে তৈরি করে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে সবটা। আপনারা সুতো দিয়েও বাঁধতে পারেন, আমরা হচ্ছে শর্টকাট টুথপিক দিয়ে সেট করে নিয়েছিলাম। ভাজার সময় খুলে দিতে হবে কারণ প্লাস্টিক তো ওটা। হ্যাঁ, যদি ওটা কাঠের থাকে আপনাদের তাহলে ওটা লাগিয়েও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। না হলে ওটা খুলে দেওয়াই বেটার, গলে গিয়ে একটা। এবার কড়াই তেল দিয়ে তেলটা গোটা কড়াতে মাখিয়ে নিতে হবে। এরপর পাতুরিগুলো একে একে ছেড়ে দিতে হবে। আমরা টোটাল 6টা পাতুরি করেছিলাম। প্রথমে 6টাই মেম্বার, আমরা সেই অনুযায়ী করেছিলাম। প্রথমে 3টে দিয়ে চাপা দিয়ে দেবো, তারপরে আবার পরে দরকার সেরকম করে নিতে হবে। সেই কটা লাউ পাতা নিলেই হবে, আর মেটেরিয়ালটা সেই অনুযায়ী বানাতে হবে, তাই সবাই জানে সেটা। এরপর এটা একবার ঢাকাটা খুলে আবার উল্টে নেব যাতে অপোজিট সাইডটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে আবার চাপা দিয়ে দেবো। এবার মোটামুটি হয়েই গেছে, এবার তুলে নিতে হবে। এখানে বোধহয় আমি এবার রিভিউ দিতে লেগে যাব। প্রথমত আমি জিনিসটা হয়তো কাটতেই পারছিলাম না, আমার মুখের রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে খুব চাপ হয়ে গেছে। অনেক ট্রাই করছি। আমি তো রিভিউ দিয়ে দিয়েছি। রাধুনি অ্যাসিস্ট্যান্ট।